যদি একই নিয়মে এই 5টি কাজ করেন এবং এই 5টি নিয়মে আপনার ভিডিও ছাড়েন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো চলুন সেই 5টি কাজ কি আমরা জেনে আসি। প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক হলো এমন কোনো বিষয় যেটা বর্তমানে ভাইরাল বা ট্রেন্ডিংয়ে আছে। ধরুন আজ পহেলা বৈশাখ। আজ যদি আপনি পহেলা বৈশাখ রিলেটেড ভিডিও বানান, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। কারণ আজকের দিনে মানুষ কিন্তু পহেলা বৈশাখ নিয়ে ইউটিউব, গুগল এবং বিভিন্ন প্ল্যাটফর্মে সার্চ করবে। আপনি যদি ইউটিউবে আপনার ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। পহেলা বৈশাখটা শুধুমাত্র একটা টপিক, একটা এক্সাম্পল মাত্র। আপনি চাইলে পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস, এমনকি বিভিন্ন ট্রেন্ডিং টপিক যখন যেটা ট্রেন্ডিংয়ে আসে, ঈদ বা বিভিন্ন পূজা, যখন আপনি যেটা পান তখন সেটা নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ধরুন এখন চ্যাট জিপিটিটা কিন্তু খুব একটা ইউনিক বিষয়, এবং এটা মানুষ কিন্তু চ্যাট জিপিটি নিয়ে তেমন একটা আগে জানতো না। কিন্তু যখন চ্যাট জিপিটি নতুন বের হয়েছিল বা চ্যাট জিপিটি সম্পর্কে মানুষ জানা শুরু করেছিল, তখন কিন্তু যারা চ্যাট জিপিটি নিয়ে ভিডিও বানিয়েছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, কারণ তখন ট্রেন্ডিংয়ে ছিল চ্যাট জিপিটি। এভাবে আপনি যদি এসব বিষয় নিয়ে ভিডিও বানান বা আপনার ভিডিও বানানোর টপিক যদি এগুলো হয়, তাহলে আপনি কিন্তু খুব সহজেই এসব দিয়ে ভিডিও বানিয়ে আপনার ভিডিওটাকে কিন্তু ট্রেন্ডিংয়ে নিয়ে আসতে পারেন। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ক্লিকবেট কিওয়ার্ড। ক্লিকবেট কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? কি এমন কোনো কিওয়ার্ড ব্যবহার করা যেটা দেখলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। যেমন দেখুন কি হয়েছে, বা দেখুন কি হয়, বা আপনি কি জানেন এটা করলে আপনার এটা হবে। এসব জিনিস দিয়ে মানুষের আগ্রহ সৃষ্টি করা। যেমন ফ্রি শব্দটা আমরা যেখানে দেখি সেখানে কিন্তু আমরা ক্লিক করি। একবার ক্লিক করে দেখি যে কি ফ্রিতে দিচ্ছে। আপনি চাইলে ফ্রি কোর্স বা ফ্রি কোনো উপদেশ, এগুলো কিন্তু আপনি শেয়ার করতে পারেন। আপনি যদি আপনার ভিডিওতে রাখেন যে ফ্রি কোর্সেস, আপনি ফ্রি কোনো কোর্স করাবেন বা আপনি উপদেশমূলক কোনো ভিডিও ছাড়েন, তখন কিন্তু মানুষ সহজে আপনার ভিডিওতে আকৃষ্ট হয়ে যায়। আর এই কিওয়ার্ডগুলোকে বলা হয় ক্লিকবেট কিওয়ার্ড, যেগুলো দেখার সাথে মানুষের আগ্রহ সৃষ্টি হয় এবং মানুষ খুব সহজে সেখানে ক্লিক করে। এই ক্লিকবেট কিওয়ার্ড ব্যবহার করে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তৃতীয় টপিকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্লেলিস্ট। প্লেলিস্ট হলো অনেকগুলো ভিডিও দিয়ে একটা প্লেলিস্ট তৈরি করা। ধরুন আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন, আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় বা আপনার ভিডিওটা যদি মানুষ পছন্দ করে, আপনি চাইলে কিন্তু সেই টপিকে আরও কয়েকটা ভিডিও তৈরি করতে পারেন। আর ওই ভিডিওগুলো তৈরি করে আপনি কিন্তু 4-5টা ভিডিও তৈরি করে আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। তাতে করে হয় কি, প্রথম ভিডিওটা যদি দর্শকের ভালো লাগে বা যাদের কাছে প্রথম ভিডিওটা ভালো লাগবে, তারা কিন্তু চাইবে আপনার চ্যানেলে ঢুকে ওই প্লেলিস্টে আর কোনো ভিডিও আছে কিনা ওটা দেখতে। তো তারা যখন দেখবে ওই রিলেটেড আরও কয়েকটা ভিডিও আছে, তখন তারা কিন্তু আপনার প্লেলিস্টের ওই ভিডিওগুলো কিন্তু দেখবে, এবং এভাবে কিন্তু আপনার ভিডিও ভিউ বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু এখানেও বেড়ে যায়। তো আমরা চাইলে প্লেলিস্ট তৈরি করে আমাদের ভিডিওর ভিউ এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে পারি। 4 নম্বর টপিকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভিডিও নিয়মিত আপলোড করা। নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমেও কিন্তু আমাদের ভিডিও যে ভিউ বা আমার চ্যানেলের যে গ্রো, ওটা কিন্তু আমরা বাড়াতে পারি। নিয়মিত সঠিক সময়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। ধরুন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনার ভিডিওটা 5 জন মানুষ দেখলো। তাতে করে কি হলো, কাল যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, তখন আপনার ভিডিওটা কিন্তু আরও 5 জন মানুষ দেখবে। যে 5 জন মানুষ আগামীকাল আপনার ভিডিও দেখেছিল, তারা কিন্তু আজ আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটাও দেখবে। তো আর
ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনার কি হলো, আপনার ভিউ আসলো, এবং ইউটিউব কি করবে, তাদের রিলেটেডে তাদের মতো কিছু ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। শো করলে ধরুন আজকে 5 জন আপনার ভিডিও দেখলো, তাদের টাইমলাইনে আপনার ভিডিও পরবর্তী ভিডিওটা গেল, এবং পরবর্তী দিন ওই 5 জন থেকে 10 জন দেখবে আপনার ভিডিও। তার পরবর্তী দিন কি হলো, 10 জন থেকে 20 জন দেখবে, এভাবে 20 জন থেকে 50 জন, এবং 50 জন থেকে 100 জন, এভাবে ধীরে ধীরে 1K 2K এভাবে আসলে আপনার ভিডিও ভিউ কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। তো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে দেখা গেল কি আস্তে 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 আপনার ভিডিও ভিউ বাড়লো, আপনার চ্যানেল গ্রো হলো, এবং এক সময় এসে দেখা যাবে কি আপনার ওই ভিডিওগুলো কিন্তু 1K 2K ফলোয়ার ভিউ হয়ে গেছে। তো আপনি চাইলে নিয়মিত ভিডিও আপলোড করার মাধ্যমেও কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল করতে পারেন। 5 নম্বর যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হলো সঠিক সময়ে ভিডিও আপলোড করা। সঠিক সময়ে ভিডিও আপলোড করেও কিন্তু আপনি আপনার ভিডিওতে ভালো একটা ভিউ নিয়ে আসতে পারেন। যেমন ধরুন আপনি কোনো ফানি ভিডিও আপলোড করেন বা আপনি ফানি কন্টেন্ট বানান, তো আপনি ফানি ভিডিও যখন আপলোড করবেন তখন যদি ধরেন আপনি এমন একটা সময় ভিডিও আপলোড করলেন যখন যারা ফানি ভিডিও দেখবে তারা কেউ পড়তে বসেছে বা তারা স্কুলে গেছে, যারা অফিস করে তারা অফিসে গেছে, তখন কি আপনার ভিডিওটা কেউ দেখবে? না, দেখবে না। তো আপনাকে এমন একটা সময় নির্বাচন করতে হবে যখন আপনি ভিডিওটা আপলোড করলে ওই রিলেটেড মানুষ আপনার ভিডিওটা দেখে। যারা ফানি ভিডিও দেখে, ধরুন তারা অফিসে গেছে, তো তারা অফিসে আসার সাথে সাথে তো তারা ভিডিও দেখবে না, তারা ফ্রেশ হওয়ার পরে দেখা গেছে যখন রিল্যাক্স করতে যাবে তখন আপনার ভিডিওগুলো দেখবে। এবং যারা স্টুডেন্ট তারা কিন্তু পড়ার সময় কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে না। তো ধরুন তারা দুপুরে রেস্ট করতে গেছে বা বিকেলে তারা রেস্ট করতে গেছে, তারা তখন কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। তো আপনি আপনার ভিডিওগুলো আপলোড করার সময় খেয়াল রাখবেন যে কোন দিন কোন সময় আপনার ভিডিও ভিউ ভালো আসে। আপনি যদি সেই সময়গুলো নোট করে সেই সময় ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনার ভিডিও ভিউ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এই ছিল আজকের 5টি টিপস। এই টিপসগুলো ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার